সময় দিলা না, গুনার কাজ তো শখ মিটাইয়াই করলা। মনে চাইছে বিড়ি পান করবা, করছো। মনে চাইছে গুনাহ করবা, তাই করেছো, বাধা মানো নাই। মনে চাইছে সিনেমায় যাইবা, চলে গেছো, কারো বাধা শুনো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কেউ বললেও তা মানো নাই। মনে চাইছে নারীদের সাথে আড্ডা দিবা, করছো, কেউ বাধা দিলেও শুনো নাই। আর কত গুনাহ করবা। তোমার আমার চোখের সামনে কত ভালো ভালো তাজা তাজা মানুষগুলো কবরে চলিয়া গেল। তুমি কি বাঁচবা কতদিন তার গ্যারান্টি নাই। এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। গুনার কথা স্মরণ করি, একটু তওবা করো। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানলে লজ্জায় তোমার সামনে দাঁড়াইতো না, কথাও বলতো না। কিন্তু কেমন দয়ার মালিক, তোমার আমার গুনার খবর জানার পরেও আল্লাহ তাআলার দেওয়া পানি রাগ করিয়া বন্ধ করে দেন নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহর দেওয়া বাতাস বন্ধ করেন নাই। তোমার আমার গুনাহের কারণে আল্লাহ সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া হাজির হয়ে ডাকেন, ও গুনাহগারেরা, গুনাহ যারা করিয়া ফেলছো, নীরব সময় এখন ওইটা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমাকে খাঁটি মুসলমানের খাতায় নাম লেখাইয়া বিনা হিসাবে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়া আমি তোমাকে গুনাহগুলো মুক্ত করে দিব। আমি প্রতিদিন রাতের বেলার গভীরে তোমাকে ডাকতে আসি। ও আল্লাহর বান্দারা, একটু যদি ডাক দিতে পারো ভোর রাত্রে, ও আল্লাহর বান্দা ঘুমাও তো না, মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহের পিছনে সময় লাগাও। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন 30, 40, 50 বছর যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ এক আওয়াজের মধ্যে 1 সেকেন্ডে মাফ করিয়া দিব। তবে সবার কপাল খারাপ না, ভালো না। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, একবারের জন্য কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ আছে, হাজারো বয়ান শোনার পরেও দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না। আবার একদল ওমরের মতো বান্দা জমিনে থাকবে, গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুকবেন, ওলামায়ে কেরামের কথা শুই না হঠাৎ মাথা নত করে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আয় আল্লাহ আর গুনাহ করব না। গুনার কারণে আমার মা বাবার দোয়া আমার জন্য বন্ধ হয়ে গেল। আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। নবীর সুন্নাত অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করিয়া গুনাহের মধ্যে লিপ্ত আর হব না। এই রকম তওবা যাদের নসিব হয়ে যাবে তাদের জীবনটা বড় ধন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তোমরা চিরস্থায়ী আখিরাতকে বরবাদ করিয়া দুনিয়াকে যারা অন্তরে জমা দিলা, আখিরাত বিদায় করে দিলা, তোমার কপাল খারাপ। আর যারা আখিরাতের আসল বানাইয়া দুনিয়ার পিছনে ফেলছো, তোমার কপাল ভালো। নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আমি আল্লাহ আদর কইরা মানুষ বানাইছি, আমার কাছে প্রিয় মানুষ ছাড়া আর কোনো বস্তু নাই। আমি মানুষের এত মোহাব্বত করি, আমি আল্লাহ আসমানটা বানাইছি মানুষের খেদমতের জন্য, জমিন বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ তোমার খেদমত
মতে সূর্য বানাইলাম, চাঁদের আলোর ব্যবস্থা করলাম, তোমার প্রয়োজনে পানির আয়োজন করলাম, তোমার প্রয়োজনে আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, এরপর শুধু দুনিয়ার শান্তি না, আমি আল্লাহ চাই তোমাকে আমার অনন্ত অসীম জান্নাতের মেহমান বানাবো। শুধু মেহমানই বানাবো না, আমি চাই তুমি যেন বিনা হিসাবে জান্নাত পাইতে পারো। এখন ওই জান্নাতটা যদি বিনা হিসাবে পাইতে চাও, জমিনে থাইকা দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার কর্মসূচি, ও বান্দা আল্লাহকে ভয় করিয়া চলো। দুই নাম্বার কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।